গুড মর্নিং ডিয়ার অ্যাসপিরিয়েন্টস। তোমরা যারা ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর হবার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছো, তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। কিভাবে এবং কোনগুলি পড়লে তোমরা এই এক্সামে পাস করতে পারবে এবং পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো এই এক্সামগুলি ক্র্যাক করতে গেলে প্রিপারেশন করার 3টি স্টেপ রয়েছে। প্রথম স্টেপ হচ্ছে গো থ্রু দ্য সিলেবাস। এই সিলেবাসটাকে ভালো করে ফলো করতে হবে, কি কি টপিক রয়েছে, কোন কোন সাব টপিক রয়েছে, এবং তার সাথে অ্যানালাইজ করতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। তারপরের স্টেপ হচ্ছে এই সিলেবাস অ্যানালাইজ হয়ে গেল, তাহলে সিলেবাসটাকে কমপ্লিট করব। কমপ্লিট দ্য সিলেবাস। সিলেবাস যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং এর সাথে রিভিশন, এই কাজটি যখন হয়ে যাবে, তারপরে আমাদের করতে হবে মক টেস্ট, ফুল লেন্থ যে মক টেস্ট রয়েছে এবং সাব মিনি মক টেস্ট যেগুলো রয়েছে, এই মিনি মক টেস্ট গুলো ডেইলি দিতে হবে। এই 3টি স্টেপ যদি আমরা ভালো করে করি, তাহলে কনফার্ম আমাদের জন্য একটা সিট। এবার আলোচনা করব সিলেবাসের মধ্যে কোন কোন টপিকগুলো রয়েছে। তো মূলত সিলেবাসের মধ্যে 3টি টপিক রয়েছে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের জন্য প্রিতে। তো প্রিতে প্রথমে রয়েছে অ্যারিথমেটিক, দেন আছে জিকে জিএস, আর হচ্ছে লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল রিজনিং। এই 3টি টপিক রয়েছে, অ্যারিথমেটিক, জিকে জিএস অ্যান্ড লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল রিজনিং। এবার দেখব এই যে অ্যারিথমেটিক যে রয়েছে, এই অ্যারিথমেটিককে আমরা কিভাবে কমপ্লিট করতে পারবো। তারপরে আলোচনা করব জিকে জিএস কে কিভাবে কমপ্লিট করতে হবে এবং লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল রিজনিং কে কিভাবে কমপ্লিট করতে হবে। তো অ্যারিথমেটিকের জন্য প্রথমে টপিকগুলো রয়েছে, যেমন পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিআইএসআই, আরো বিভিন্ন ধরনের টপিক রয়েছে, মোটামুটি 10-12টি টপিক রয়েছে। তো এই টপিকগুলোকে আইডেন্টিফাই করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো। তারপরে এই যে একটা করে টপিক আমাদের প্রথমে কভার করতে হবে। যেমন পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজকে আমরা 6 ডেজে 6 দিনে কমপ্লিট করব এবং ডেইলি একটা টপিকই করব। যদি পার্সেন্টেজ করি তাহলে 6 দিন শুধু পার্সেন্টেজই করব। তারপরে ডেইলি আবার 10টা করে কোশ্চেন প্র্যাকটিস করব। এগুলো সব যে টেক্সট বুক আছে, টেক্সট বুক থেকে মক টেস্ট দিব, 10টি করে কোশ্চেন মক টেস্ট পার্সেন্টেজের। তারপর প্রফিট লস 6 দিনে কমপ্লিট করব ও ডেইলি 10টা করে কোশ্চেন প্র্যাকটিস করব। তারপরে সিআইএসআই 6 দিনে কমপ্লিট করব, তারপরে 10টা করে কোশ্চেন প্র্যাকটিস করব। এই করে সব যে টপিকগুলো আছে সব এইভাবে কমপ্লিট করব অ্যারিথমেটিকের। তারপরে চলে আসবো জিকে জিএস নিয়ে। জিকে জিএস এ আমাদের কি কি পড়তে হবে। তো জিকে জিএস এর যে টপিকগুলো রয়েছে, যেমন হিস্ট্রি, তারপরে জিওগ্রাফি, তারপরে আছে পলিটি, তারপরে ইকোনমিক্স, এক্সেট্রা, আরো অনেক টপিক রয়েছে। এরপরে রয়েছে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো কমপ্লিট করতে গেলে প্রথমে একটা করে টপিক ধরবো হিস্ট্রি 10 ডেজ 10 দিনে কমপ্লিট করব এবং ডেইলি যতটুকু কমপ্লিট করব তার থেকে 10টা করে কোশ্চেন প্র্যাকটিস। আবার যখন কমপ্লিট হয়ে যাবে তখন হিস্ট্রির জন্য 40টা করে কোশ্চেন প্র্যাকটিস করব ডেইলি। কমপ্লিট হওয়ার পর যখন হিস্ট্রি টপিকটা কমপ্লিট হবে তখন 40টা করে, আর যখন আমরা পড়বো কমপ্লিট করার জন্য তখন 10টি করে কোশ্চেন প্র্যাকটিস করতে লাগবে। সেম জিওগ্রাফির ক্ষেত্রেও সেম, পলিটির ক্ষেত্রেও সেম, ইকোনমিক্স এর ক্ষেত্রেও সেম এবং স্ট্যাটিক জিকের ক্ষেত্রেও সেম। আর কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আমাকে ডেইলি
ফলো করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও ফলো করলেও চলবে। আর এই যে জিকে জিএস অ্যারিথমেটিক এই টপিকগুলো যে আমরা মক টেস্টগুলো দিব, সেগুলো দিব টেক্সট বুক থেকে। টেক্সট বুক থেকে মক টেস্ট পারচেস করে। তোমরা যদি টেক্সট বুকের মক টেস্ট এখনো পারচেস না করে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও নিতে পারো, বা কমেন্ট করে দিলে আমি তোমাকে লিঙ্কটি প্রোভাইড করে দেবো, সেখান থেকেও নিতে পারো। তো এবার আলোচনা করব লজিক্যাল রিজনিং, লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল রিজনিং এর কি কি টপিক রয়েছে এবং এগুলো। যেমন একটা উদাহরণ দিই, টপিক রয়েছে ব্লাড রিলেশনস। তো এই যে টপিকটা, এইভাবে সব 8-9টা টপিক রয়েছে, এই টপিকগুলোকে কমপ্লিট করতে হবে। ব্লাড রিলেশনকে কিভাবে করতে পারি, তো সেম এখানে 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। ব্লাড রিলেশন কমপ্লিট করব, তারপরে 10টা করে কোশ্চেন এমসিকিউ প্র্যাকটিস করব, তারপরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন 20টা করে কোশ্চেন প্র্যাকটিস করব। সেম সব টপিক যেগুলো রয়েছে, অর্ডার, সিকোয়েন্স, নাম্বার সিরিজ, যত ধরনের আছে, এই সবগুলোকে 2 দিন ধরে কমপ্লিট করব ভালো করে। তারপরে এমসিকিউ প্র্যাকটিস করব, ব্যাস। এরপরে যখন আমাদের সিলেবাস কমপ্লিট, যেমন অ্যারিথমেটিকও কমপ্লিট, জিকে জিএসও কমপ্লিট, তারপরে ধরে নাও রিজনিংও কমপ্লিট, এই 3টে যখন আমাদের ফুল কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা দিব ফুল লেন্থ মক টেস্ট। আর যতদিন কমপ্লিট হয়নি ততদিন মিনি মক টেস্ট গুলো দিয়ে যাব, বা সেকশনাল যে মক টেস্ট গুলো রয়েছে টেক্সট বুকে, এই সেকশনাল মক টেস্ট গুলো ভালো করে দিব। আর ফুল লেন্থ মক টেস্টটি দিব এই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তো এইভাবে যেভাবে আমি ভিডিওতে বললাম, এইভাবে যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে একটা সিট তোমার জন্য কনফার্ম। তুমি পাস করবে, 100% তুমি পাস করবে যদি তুমি ভালো করে ফলো করো। আর তোমরা যদি টেক্সট বুক থেকে পারচেস করোনি এখনো টেস্ট সিরিজ, তাহলে তোমরা কিনতে পারো, অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে পাস কিনতে পারো। এবং যদি না কিনে থাকো তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের লিংক পাঠিয়ে দেব। বা তোমরা যদি কোনো ভালো একটা বই থেকে প্র্যাকটিস করতে চাও, টেক্সট বুক থেকে না করে, তোমরা যদি মনে করো যে আমি ভালো একটা বই পাচ্ছি না, ভালো একটা বই থেকে প্র্যাকটিস করতে চাই, তবুও কমেন্ট করে জানাবে, তাহলে আমি একটা ভালো বইয়ের পারচেস লিংক ফ্লিপকার্ট বা অ্যামাজনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ওই বইটি পারচেস করে ওখানে প্র্যাকটিস করতে পারবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন